আসসালামু আলাইকুম। এসআর কিচেন থেকে সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাল দিয়ে আমরা ভাপা পিঠা তৈরি করব। হ্যাঁ, তার জন্য এখানে তালের মাড়ি নিয়েছি। আমরা এটাকে মাড়ি বলি, অনেকে কাঠ বলে, তা আমরা মাড়ি বলি। এখানে 1 কাপ মতো মাড়ি নিলাম, আর চিনি 1 কাপ মতোই চিনি। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে নারকেল কুড়া আছে, খুব মিহি করে নারকেলটাকে কুড়ে নিতে হবে। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে 1 চিমটে লবণ দিয়ে দেব সামান্য, আর 1 চামচ ঘি দেব ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। ঘি, দেখেন মাড়িটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি অল্প অল্প আটা দিয়ে একটা ডো বলব। এতে আমি এবার অল্প অল্প করে চালের আটা দেব। এটা আমার চালের আটা দিয়ে একটা ডো তৈরি করব। আমার পনিরের ডোটা বানানো হয়ে গেছে, এভাবে হবে এটা। আমি এবার 10 মিনিটের জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে একটু মালিশ দিয়ে তারপরে পিঠাটা আমরা বানাবো। দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লুচি কেটে নেব। ছোট ছোট করে করতে হবে, এভাবে। এভাবে ছোট ছোট করে কেটে নেব সব। এভাবে নিয়ে আমি তখন এভাবে একটা শেপ দিয়ে নেব, লম্বা লম্বা করে। দেখেন এইভাবে সবগুলো বানিয়ে নেব। হ্যাঁ, দেখেন পিঠের শেপগুলো সব আমি দিয়ে নিয়েছি, কিন্তু এখনও পিঠে তৈরি হয়নি। এগুলাকে আবার অন্যরকম করে আমি একটু ডিজাইন করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখুন কিভাবে আমি করি। দেখেন এখানে আমি একটা কলার শৈলে নিয়েছি, কলা গাছের শৈলে নিয়ে এসেছি। এর উপরে আমি পিঠেগুলাকে এইভাবে দিব আর একটা করে ডিজাইন করব। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এইভাবে আমি সব পিঠেগুলা এইভাবে ডিজাইনগুলা করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আমি ডিজাইনগুলো সব করে নেব। এইভাবে করা হয়ে গেলে আমি তখন সেদ্ধ করব। এই দেখেন দেখেন আমার সব পিঠেগুলা কত সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এগুলাকে এবার আমি কড়াইয়ে একটা চাপি দেবো। আমি এবার ভাপে দেবো। এগুলা সেপ দেওয়ার সময় হাতে একটু করে ঘি কিংবা তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে লাগবে না, খুব সুন্দর হবে। এবার আমি ভাপে দেবো। আর এখানে একটু ঘি আমি হাতে করে দিয়ে দেবো, যাতে না লেগে যায় এগুলা পিঠেগুলা। পানিটা ফুটে গেছে। এবার আমি এগুলাকে ভাপে সেদ্ধ করতে দেবো। দেখুন সব দিয়ে দেবো এভাবে। পিঠেগুলো সব দেওয়া হয়ে গেল। এগুলো এবার ভালো হয়ে সিদ্ধ হোক, আমি এবার ঢেকে দেব। এই দেখেন আমার তালের ভাপা পিঠা সিদ্ধ হয়ে গেছে। পিঠাটা সঙ্গে সঙ্গে তোলা হয় না, মিনিট 10 পরে পিঠাটা আমি তুলে নেব। এখন আমি গ্যাসটা অফ করে রেখে দেব। এই দেখুন আমার পিঠেগুলা, ভাপা পিঠেগুলা তালের রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি। দেখেন ভিতরটা দেখেন একবারে ফাঁপা, খুব সুন্দর হয়েছে। আমার তালের রেসিপি পেতে, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন।